আমার সোনার বাংলা গান গাইলেই কিন্তু আপনি দেশদ্রোহী হয়ে যাবেন। বন্দে মাতরম বিকৃত করার চক্রান্ত আপনি প্রতিবাদ করলেই আপনি হবেন দেশদ্রোহী। কারা দেশদ্রোহী করবেন? স্বাধীনতা যুদ্ধে যাদের কোনো অবদান নেই তারা হলেন বিজেপি, আগে নাম ছিল জনসংঘ। এইভাবে প্রতিক্রিয়া জানালেন কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে বাংলা পক্ষ থেকে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে পৌঁছে দিতে বার্তা। এখনো জোট হওয়ার সুযোগ আছে, তা না হলে আপনার বাড়িতেই হিন্দি ভাষীরা আপনাকে উচ্ছেদ করতে তৎপর হবে। বিস্তারিতভাবে বক্তারা প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে সব তথ্য তুলে ধরলেন। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি থেকে শুরু করে অরিন্দম চট্টোপাধ্যায়, সম্রাট কর, সৌম্য বেরা, সুরজিৎ সেনগুপ্ত প্রমুখেরা। কিন্তু যেটা শুনতে পাই বাংলার জনবিন্যাস পরিবর্তন হয়ে যাওয়াতে আপনি পশ্চিমবঙ্গের মাটিতে যেখানেই ঘুরুন সেখানে আপনার বাংলা ভাষা কিন্তু কানে ঢুকবে না। আপনি এখান থেকে বেরিয়ে ঠিক প্রেস ক্লাবের বাইরে বেরিয়ে ধর্মতলায় যান, কটা লোকের বাংলা ভাষা শুনতে পাবেন আপনারা নিজেরাই চাক্ষুষ করবেন। সমস্তটাই কিন্তু হিন্দি ভাষীতে, অর্থাৎ হিন্দি আগ্রাসনের ফলাফলে যেটা হয়েছে। আরো যে নামগুলো আছে রোহিঙ্গা বলে যারা ধরা হয়েছে, ধরুন শ্রীমতী কালিদাসী বিশ্বাস, শ্রীমতী সুরাবালা, শ্রী অশোক রায়, শ্রীমতী সুহাই বিশ্বাস, শ্রীমতী মায়ারানী দাস, শ্রীমতী আলো রায়, শ্রীমতী গীতা হালদার, শ্রী উৎপল হালদার, শ্রীমতী পাঁচি ঢালি, শ্রীমতী লেবু সরকার, চুচুড়া দেবাশিস দাস আগে বললাম। এবং কিছুদিন আগে শিয়ালদার কারমাইকেল হোস্টেলে, শিয়ালদার কারমাইকেল হোস্টেল ক্যালকাটা ইউনিভার্সিটির, সেখানে 12টি ছাত্র হসপিটালাইজ, ভয়ঙ্কর ভাবে মেরেছে, তাদেরকে কিন্তু ওই বাংলাদেশি বলে। এখন বিষয়টা এই যে বন্দে মাতরমের বিকৃতি আর আমার সোনার বাংলা, যে দুটি বিষয় নিয়ে বলছি, এটা কিন্তু আপনারা এই কিছুদিনের মধ্যে দেখতে পেলেন। এই পুরো ঘটনাটা কিন্তু একটা পরিকল্পনা। এই যে কোটি কোটি সপ্ত কোটিকে বদলে কোটিতে বদলানো হলো, বিজেপির টার্গেট এই কোটিটাকে শূন্যতে পৌঁছে দেওয়া, যেটা পরবর্তী ধাপটি কিন্তু তার যে সদ্যে পাকানো শুরু হয়ে গেছে। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন, জনগণ মন অধিনায়ক বলা শুরু হচ্ছে। এই যে গানটি এটি ব্রিটিশকে তোষণ করার জন্য রবি ঠাকুর লিখেছিলেন। এটিকে বদলাতে হবে। বিজেপি এমএলএরা বলছে, আরএসএস এর লোকজন বলছে। এই যে সমগ্র ঘটনাটা আমরা যদি ভাবি যে এখানেও থেমে যাবে, তাও কিন্তু নয়। এটা ততদিন পর্যন্ত থামবে না যতদিন পর্যন্ত বাঙালি জাতিকে নিশ্চিহ্ন না করা যাবে। অর্থাৎ এটা কিন্তু চিড়ে খাওয়াতে যেমন থেমে যায়নি, বাংলাদেশি বলাতে যেমন থেমে যায়নি, গান নিষিদ্ধ, রবি ঠাকুরের গান নিষিদ্ধ, তাকে দেশদ্রোহের মামলা দেওয়া যেমন থেমে যায়নি, বঙ্কিমচন্দ্রের শব্দচয়নকে বদলে দিয়ে এটা যেমন থেমে যায়নি, এবার হাত পড়ছে জনগণ মন অধিনায়ক। জেনোসাইডের যে বিভিন্ন ধাপ হয়, জেনোসাইডের যে বিভিন্ন স্টেপস হয়, সেই ধাপগুলোর এক একটি সিঁড়ি কিন্তু এই ঘটনাগুলো। অর্থাৎ আমরা জেনোসাইডের দিকে, বাঙালি জাতিকে জেনোসাইডের মুখে, জেনোসাইডের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিজেপির টার্গেট এই কোটিটাকে শূন্যতে পৌঁছে দেওয়া, যেটা বাঙালি জাতি হতে দেবেন। আমরা যদি 1881 সালের মানে যে সময় বন্দে মাতরম লেখা হয়েছে, অর্থাৎ সেই সময়ের জনসংখ্যা যদি দেখি ভারতবর্ষের 25 থেকে 30 কোটি। 7 কোটি বলার মানে হচ্ছে সেই সময় বাঙালির সংখ্যা, বাঙালির জাতীয় সঙ্গীত ঋষি অরবিন্দ ঘোষ বলেছিলেন, এই বাঙালির সংখ্যা 7 কোটি। অর্থাৎ আমরা দেখতে পারি প্রায় 30% সেই মুহূর্তে ভারতে বাঙালি রয়েছে। বর্তমানে 150 কোটির কাছাকাছি
ভারতের জনসংখ্যা, সেখানে আপনি দেখতে পাবেন 6 থেকে 7% বাঙালি জনবিন্যাসের ফলে নেমে এসছে। অবশ্যই এর মাঝখানে দেশভাগ ইত্যাদি রয়েছে। আমরা বার্থ রেট কন্ট্রোলে যদি দেখি, সেখানেও পশ্চিমবঙ্গ কিন্তু কন্ট্রোল করতে পেরেছে। আমরা পার্শ্ববর্তী রাজ্যগুলোতে সেই বার্থ রেট ছাড়িয়ে গেছে। এই সমগ্র বিষয়টা কিন্তু একটা কোনো বিষয় নয়। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, নিজের জাতির, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের মাটি বাঁচানোর জন্য আপনারা আপনাদের প্রতিবাদ স্বরূপ আপনাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা এই বিষয়গুলো তুলে ধরুন। অর্থাৎ যে কথাটি এর আগে আমার সাংগঠনিক সম্পাদক আমাদের বললেন যে এছাড়া কিন্তু আমাদের বাঁচার উপায় নেই, আমাদের প্রত্যেককেই সমবেতভাবে সোশ্যাল মিডিয়ায় হইচই, কান ধরে উঠবোস।